একটা শেড দাও। সবাই শেড দেখে বলো দেখি তোমাদের বাকি আছে কোনটা কোনটা। আচ্ছা, লাস্ট পেজের এখানে হচ্ছে যে লাস্ট পেজের 46, 47, 48 এই তিনটে বাকি আছে তাই না? আচ্ছা, ফার্স্টে আমরা 47 দিয়ে শুরু করি। এটা হচ্ছে লেফট সাইড, কেউ লিখবেন না এখন। রাইট সাইডে কি আছে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার হোল কি, তার মানে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা আনতে হবে? মাত্র তিনটা। কয়টা? তিনটা হোল কিউব আছে। এখন এখানে আমরা যে জেনারেল যে প্রসিডিউর গুলা করি, প্রথম স্টেপ কি? কমন কমন কিছু যায় যায় না। তাহলে কোন রো অথবা কলামে কি সেম ভ্যালু আছে যে পাশাপাশি মাইনাস করলে দুইটা জিরো আসবে? তাও নাই। তার পরবর্তী স্টেপ কি পাশাপাশি দুইটা মাইনাস করে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে, দুইটা পাশাপাশি রো কলাম আসে? হ্যাঁ, কোনটা আসে? যেমন তিনটে রো প্লাস করলে না, আমার মতে আসে না। তিনটে রো প্লাস করলে আসে না, তিনটা কলাম করলে আসে না। হুম, তাহলে দেখেন তার মানে এটা হচ্ছে যে এটা হচ্ছে স্পেশাল ম্যাথ, এগুলা মনে রাখতে হবে। অনেকে বলে না যে এভাবে কিভাবে করব। আপনি যেটা করবেন, যেগুলা যেগুলা জেনারেল প্রসিডিউরে ঘুরে যাবে ওদেরকে আলাদা মার্ক করে রাখবেন, যেগুলা যেভাবে আসে আমি পারবো। আর যেগুলো একটু স্পেশাল এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এখন আসেন তার মধ্যে স্পেশালের মধ্যে এটা একটা আছে। এবার আপনি একটা কাজ করতে পারেন, সবচেয়ে যেটা খুবই হচ্ছে হলো একদম হচ্ছে হলো গর্দবের কাজ, সেটা হচ্ছে হলো যে এক্সপান্ড করে দেওয়া। করবেন এটা? এটা এক্সপান্ড করবেন। একটা করতে গেলে তো হচ্ছে যে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, কেউ করতে পারবে না। একটা একটা এক্সপান্ড করে দেখেন কি অবস্থা হবে, বাকিগুলো নাই বললাম। তাহলে আপনাকে কি করতে হবে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাইতে হবে। কেউ লিখবেন না, লেখার জন্য টাইপ দিব। অস্থির হচ্ছেন কেন? এবার দেখেন এই যে ফার্স্ট যে রো আছে বা ফার্স্ট কলাম যদি দেখেন, কোনটার মধ্যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাছাকাছি কোনটা আছে? কোনটার মধ্যে গ্রান আছে? এটা না? A1 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে কত প্লাস মাইনাস করলে, আপনার প্লাস বি স্কোয়ার আসবে? 2 বি স্কোয়ার করবে। ওকে, রাইট। প্রথমে আমরা তাহলে পেয়ে গেলাম। এখন 2 বি স্কোয়ার, তো এখানে তো আর 2 বি স্কোয়ার আসবে না, কারণ এখানে এ আছে, এখানেও আছে। এখন যে পারবে সে রো তো করতে পারবে, কলামে করতে পারবে। দেখেন এই যে এখানে যে থার্ড যে কলামটা আছে, এখানে শুধু কি আছে? বি আছে, এখানে এ নাই। তাহলে এই কলামটাকে যদি বি দিয়ে আমরা কি করি? মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে? 2 বি স্কোয়ার মাইনাস, তাহলে এখান থেকে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। এটা একটা অপশন, রাইট? বুঝছি সবাই? আচ্ছা, আর একটা অপশন কি হতে পারে? রো তো করা যাবে কিনা, সেকেন্ড রো নিয়ে করা যাবে না, ফার্স্ট রো এর সাথে নিতে হবে কি? থার্ড রো। এই থার্ড রোকে যদি আমরা বি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? 2 বি স্কোয়ার হবে। তখন এটার সাথে কি করবো? প্লাস করবো। রোতে করা যায়, কলমে করা যায়, একটা করলে হবে। আমরা রোতে করি, তাহলে উপরে আসবে। উপর থেকে দেখতে আমার কাছে ভালো লাগে আর কি। তো সেই জন্য এখানে যে আমরা একটা অপশন হচ্ছে হলো যে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু কি, আর ওয়ান প্লাস হচ্ছে কি বি ইন্টু কি আর থ্রি, যেটা চেঞ্জ করব তার সাথে কোনো কিছু কি করা যাবে না, মাল্টিপ্লাই করা যাবে না। অন্য কলাম গুলাকে ইচ্ছা মতো মাল্টিপ্লাই করা যাবে এবং প্লাস মাইনাস করা যাবে। আচ্ছা, তিনটে লাগবে, পাচ্ছি আমরা কি? একটা পাচ্ছি। এট এ টাইম কয়টা অপারেশন করা যায়? দুইটা। তাহলে এবার আমরা সেকেন্ড আর থার্ড নিয়ে কাজ করি, চেষ্টা করি। সেকেন্ড আর থার্ড, সেকেন্ডে কোথাও কি এই মানে এটার কাছাকাছি কেউ আছে? সেকেন্ড রোতে আছে, এই যে এটা আছে। তাহলে কি লাগবে? এক্সট্রা কি লাগবে? এখানে কি 2 এ আছে না? তাহলে থার্ড রোকে আমরা কি করব? এই দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব, করে প্লাস করব না মাইনাস করব? মাইনাস করব। কি করব? মাইনাস করব। তাহলে আরেকটা অপশন হচ্ছে যে এখানে একটা দুইটা কাজ করে ফেলি।
আর প্রাইম টু ইজ ইকুয়াল টু হচ্ছে আর টু প্লাস হচ্ছে কি, আর টু প্লাস হচ্ছে প্লাস না, মাইনাস হচ্ছে এ ইন্টু কি, আর থ্রি। আপনি যদি এই কাজ না করেন, আসলে এই কাজ না করেন, আমি করে দেখছি এটা, তাহলে আপনার যে অবস্থা হবে, আপনি জ্ঞান হারাইতে পারেন। আসলে অনেক কঠিন, অনেক সেকেন্ডটা বুঝে নেই। আমরা যে আমাদের যেহেতু এখানে তিনটে আছে, সো আমাদের হচ্ছে হলো যে কোনো ডিটারমিনেন্ট একটা দুইটা অপারেশন করা যায়। যেহেতু আমরা 1 নাম্বার আর 3 নাম্বার করলাম, তাহলে আমাদের আর কি বাকি আছে? হুম, 2 আর 3 একটা অপশন আছে। 2 আর কি 3, 1 আর 2 তো করা যাচ্ছে না। 1 আর 2 করা যাচ্ছে, কারণ এখানে একটু এই যে এখানে লাগবে কি বলেন, প্লাস টু বি স্কোয়ার, কিন্তু এখানে এক্সট্রা এ চলে আসছে, তাহলে তো আর এটার সাথে প্লাস করা যাবে না। তাহলে অপশন বাকি আছে আর কোনটা? 1 আর 3 করে ফেলছে, ভালো করে খেয়াল করেন। 1 আর 2 করা যাবে না, বাকি আছে আর কি 2 আর 3। এখন আমাদের লাগবে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কয়টা লাগবে? 3টা লাগবে। তো এই যে ওর সাথে সিমিলারিটি কার আছে, এই তিনটার মধ্যে কার আছে? এই যে এটা আছে, ওটা নিয়ে আমরা কাজ করব। তো এটার সাথে এই 3 নম্বরে যে আছে, মানে ওর এই করসপন্ডিং যেটা আছে, এটার সাথে কি করতে হবে, কি করলে এটা আসবে? আপনার কি দরকার বলুন তো? এখানে কি কি দরকার? প্লাস টু এ স্কোয়ার দরকার, প্লাস কি দরকার? টু এ স্কোয়ার দরকার, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। তো এইখানে আছে কত? টু এ। ডাইরেক্ট প্লাস করলে হবে না, তা কি করতে হবে? মানে এখানে হচ্ছে হলো মাইনাস করতে হবে, এবং একটা এ কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, তাহলে টু এ স্কোয়ার আসবে। এই জন্য এই যে আর প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে আর টু মাইনাস হচ্ছে এ ইন্টু আর থ্রি। যে কলাম অথবা রো কে চেঞ্জ করা হয়, তার সাথে কিছু মাল্টিপ্লাই করা যাবে না, বাকি অন্যটা করা যাবে। বুঝতে সবাই? মাইনাস হবে না তো, এটার সাথে এটা প্লাস করতে হবে। আর রো করতেছি তো, দেখো ভালো করে দেখ। আর যদি কলামে করি তাহলে মাইনাস করতে হবে। ঠিক আছে, কলামে আবার এটার সাথে ওই যে এটার সাথে এটা করা যাবে, তখন উল্টা কাজগুলো করতে হবে, যেটা এখানে করতে হবে মাইনাস, এখানে করতে হবে কি প্লাস। কলামে যদি করি, কলামে করা যাবে। এটা পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখন লেখা বন্ধ করে আপনি বলেন, তাহলে এটা কি হবে? এটা এটা হচ্ছে টু এ বি। আমরা এই যে রোটা আছে, আমরা 1 নাম্বার রোটাকে চেঞ্জ করতেছি। 1 নাম্বার রো হচ্ছে 1 নাম্বার রো, তার সাথে হচ্ছে কি বি ইন্টু আর থ্রি। তাহলে এই যে এখানে এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করলে টু বি স্কোয়ার, এটার সাথে এটা প্লাস করলে কত হবে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এখানে প্লাস টু এ বি, এটা কত? মাইনাস টু এ বি, তাহলে এটা কি হবে? জিরো হবে। তারপরটা কি হবে? এটা রাফটা পাশে দেখাই দিবেন। মাইনাস টু বি, মাইনাস টু বি আর ওয়ান, আর ওয়ানের সাথে কি এটা মাল্টিপ্লাই করলে কি প্লাস বি, মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি, মাইনাস হচ্ছে বি কিউ। তো এখানে থাকে কি বলেন, মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ। তারপরে মাইনাস বি কমন গেলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি, এগুলো রাফে দেখাবেন। না হলে প্রত্যেকটা লাইনের জন্য প্রত্যেকটা দিয়ে আপনার 9টা লেখা লাগবে, তাই না? কষ্ট বেশি না? তাহলে কি আসতেছে, এটা কি আসতেছে বলেন, মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন বাকিগুলো সুন্দর আসছে, জিরো আসছে, এবং বাকি যেটা আসছে এখান থেকে কমন নেওয়া যাবে এখন ফার্স্ট রো বরাবর। এবার সবাই আর এই যে সেকেন্ড যে অপারেশন যেটা আছে, এটা দেখেন কি হবে। এটার সাথে গুণ মাল্টিপ্লাই করতে হবে কি এ, করে এটা থেকে এটা মাইনাস করতে হবে। এটা জিরো আসলে ভালো, জিরো আসলে ভালো, আর ফ্যাক্টর যেটা আছে কমন, ওটা আসলে ভালো। এটা কি হবে? 1 প্লাস, এটা তো হচ্ছে আমরা আগে থেকে এটা ধরে নিচ্ছি যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে হবে, এটা টার্গেট করে আমরা আগাইছি। আর লাস্টে যেটা আছে এটা কি হবে? টু এ মাইনাস হবে এ, প্লাস হচ্ছে কি এ কিউব, প্লাস হচ্ছে কি এ বি স্কোয়ার। বুঝে রাখে? তাহলে এ প্লাস হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে এ বি স্কোয়ার, কমন যায় কত? এ কমন গেলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। বুঝতেছি সবাই? তাহলে এই যেখানে যেটা আসছে সেটা কত? এ ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই যে এগুলো পাশে দেখাই দিব। 3 নাম্বারে কি আছে? টু বি। তাহলে এখন দেখেন, যে কোনো অপারেশন করার পরে আমরা পরবর্তী স্টেপ কি করি, যে কমন নেওয়া যায় কিনা। কমন যায়, কি কমন যায়? তো হোল স্কয়ার লিখবো না, আমরা কি করবো, মানে পার্ট পার্ট করবো। বুঝাচ্ছি যে ফার্স্ট রো থেকে আমরা কমন নিচ্ছি কি 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার কি সেকেন্ড রো থেকেও কি 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নেওয়া হচ্ছে। কমন নিলে কি হবে? আচ্ছা, ওয়ান, এভাবে লিখেছি তো, এইভাবে কমন নিচ্ছি 1 0 মাইনাস বি ওয়ান। এখন এখন কি এক্সপ্যান্ড করা যাবে?
কি বলছিলাম, হোল ডিটারমিনেন্টে যদি কি হয় অ্যাটলিস্ট কি দুইটা জিরো থাকে মানে আছে না, ভুলে গেছে? পাশাপাশি থাকলে ভালো, বাট পুরোটার মধ্যে হলেও কি নেই, করা যাবে। তাহলে এবার এরপর আমরা কি করে দিব, এক্সপান্ড করে দিব। এক্সপান্ড তো এই পাশে করে ফেলি। 1 + a² + b² কি হোল কি স্কোয়ার আসবে এটা। আর ওয়ান এর জন্য কি আসবে দেখেন, ওয়ান এর জন্য আসবে 1 - a² প্লাস হচ্ছে b² প্লাস কি 2a²। ঠিক লিখছি না ভুল লিখছি? এই ওয়ান এর জন্য ফার্স্ট রো বরাবর করতেছে, ফার্স্ট কলামে করা যাবে। এই ওয়ান এর জন্য 1 - a² - b² এটা মাইনাস হয়েছে প্লাস 2a²। ঠিক আছে, জিরো তো বাদ, আর লাস্টে হচ্ছে কি মাইনাস বি। মাইনাস বি এর করেসপন্ডিং কোফ্যাক্টর কত আসবে বলেন? 0 মাইনাস কি 2b। মনে পড়ছি? কোথায়? b²। আচ্ছা, এখানে বললে দেখেন, বাকিটা আপনারা প্লাস মাইনাস করে দেখেন, এখানে আরেকটা 1 + a² + b² আসবে। এই জন্য আমার তো পড়াই নেই, যা আজকে করবো ইনশাল্লাহ। হুম, কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, 12 পড়াইছি। তাহলে নেক্সট উইকে ইনশাল্লাহ ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট শেষ। তো এমসিকিউ সেটা নিয়ে আসবেন, আর আরো কিছু এমসিকিউ আপনাদেরকে দেখাই দিব। সিকিউ আজকে প্রায় শেষ হয়ে যাবে, দুই একটা ম্যাথ বাকি থাকতে পারে, সেটা আগামী ক্লাসে। ওই দুই একটা ম্যাথ পাশাপাশি হচ্ছে কি এমসিকিউ পাশাপাশি প্লাস হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আপনাদের একাডেমিক মানে এমন কিছু দিয়ে এমন ম্যাথ গুলা যেগুলো হচ্ছে আপনারা দিলে পারবেন না, ওইরকম কিছু ম্যাথ সলভ করে দিব। হ্যাঁ, এই সপ্তাহে পরীক্ষা বলছি না কি, যে আজকে পর্যন্ত যা করা হচ্ছে একটু ডিটারমিনেন্ট। এখানে সাইড নোট দিয়ে দিতে পারেন লাস্টে, স্পান্ডিং অ্যালং কি, এই যে এখানে সাইড নোট কি হবে, স্পান্ডিং অ্যালং কি ফার্স্ট রো, প্রথম কলাম বরাবর করতে পারেন, তখন প্রথম কলাম বরাবর লিখে দিবেন।
অন্যটাও জিরো বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? এই যে এই প্রসেস গুলো ইউজ করে জিরো বানানো যায় সর্বোচ্চ চেষ্টা করবো। লেখা শেষ? জি। না না, অনলি লাস্ট যে শীটটা দেওয়া হয়েছে এটার আজকে পর্যন্ত যা করা হবে অনলি এটা নিয়ে। হ্যাঁ, দুইটা সিকিউ, 1 ঘন্টা পরীক্ষা। কোশ্চেন অলরেডি আমি জমা দিয়ে দিছি। হ্যাঁ, অন্য টাইমে দিতে চাচ্ছ? হ্যাঁ, যদি আমি পরীক্ষা দিছো তো সমস্যা নেই তো। আচ্ছা। ও আচ্ছা, ওটা তো ইমার্জেন্সি কেস। তাহলে যে থাকবে তাকে একটা মেসেজ দিয়ে রাখবে যে আমি 3টে পরীক্ষা দিব, আপনি থাকতে পারবেন, তার সাথে কন্ট্যাক্ট করে নিবা। ডিটারমিনেন্ট করার সময় আমাদেরকে রাইট হ্যান্ড সাইড যেটা আছে এটা অনেক সময় আমাদেরকে ডাইরেকশন মানে ইন্ডিকেশন করে আমরা কোন দিকে আসলে যাব। তো আপনাদের যে টু ডিটারমিনেন্টে যা করা হয়েছে তার যদি আমরা সারমর্ম বা সারসংক্ষেপ যদি বলি, সেটা হচ্ছে যে রাইট সাইডে যদি হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এরকম থাকে, তখনই আমরা বুঝবো কি যে পাশাপাশি দুইটা কি কলাম অথবা রো মাইনাস করতে হবে। আর যদি এ প্লাস বি প্লাস সি থাকে তাহলে কি, তাহলে পাশাপাশি রো আর কলামের যে কোনো একটা মাইনাস করতে হবে, অথবা 3টা কলাম অথবা 3টা কি রো প্লাস করতে হবে। মনে আছে না, ভুলে গেছেন? আর যদি হচ্ছে হলো যে এরকম হচ্ছে হলো যে অপছন্দের জিনিস থাকে যেটা আপনি মনে করেন যে কমন কিছু আছে দেখেন, তাহলে বুঝবেন যে আসলে পাশাপাশি 3টা কি মানে 2টা কলাম অথবা রো মাইনাস করে অথবা 3টা প্লাস করে কিছুই আসবে না। আপনি দেখেন আসে কিছু, তাহলে কি এক্সপান্ড করবেন? করতে পারেন, করেন। এই যে কিছু কিছু ম্যাথ আছে মনে মনে থাকতে হবে, আপনাকে ওই যে নোট করে ফেলতে হবে। নোট করে যেগুলো স্পেশাল এগুলো ইন্ডিকেশন দিয়ে রাখতে হবে, পরীক্ষার আগে এগুলো ভালো করে দেখতে হবে। আর যেগুলো জেনারেল সেগুলো বলতে হবে এগুলো যে এগুলো একবার দেখা হয়ে গেছে, এগুলোর প্রসিডিউর ইনশাআল্লাহ আমি পারবো। এরকম করে পড়াশোনা শর্টকাট করে ফেলতে হবে। তো তার মধ্যে এই স্পেশালের মধ্যে দেখেন একটু আছে, হঠাৎ করে অনেকদিন না করলে মাথায় আসবে না। আমরা যে চিন্তা করি যে কমন নেওয়ার বিষয়টা কমন যায় না। রো আর কলামে সেম সেম জিনিস আছে, কোনো রো অথবা কলামে একদম সবগুলো সেম তাও নাই। তারপর হচ্ছে পাশাপাশি 2টা মাইনাস করলে বা প্লাস করলে কিছু হবে? কিছু হবে না। 3টা প্লাস করে কমন কিছু আসবে? আসে? তাহলে তাহলে ফাইনাল রাউন্ড যেটা থাকে সেটা হচ্ছে জিরো বানানো। কি বানানো? জিরো। জিরো বানানো যায়? কিভাবে বানানো যায় বলেন? রাইট, এই যে এটাকে যদি আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে যদি ওয়াই দিয়ে করি, তারপরে এটা এই দুইটা প্লাস করে এটা মাইনাস করলে জিরো। এখন বলেন দেখি, সবাই বলবে যদি আমরা এভাবে লিখি সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ইন্টু এক্স প্লাস সি টু ইন্টু ওয়াই মাইনাস সি থ্রি, হবে? কেন হবে না? এই যে ভেরি গুড, আপনারা বুঝে গেছেন, এই কাজ করা যাবে না। তাহলে আমাদের অপশন কি বাকি আছে? সবসময় যে জিনিসগুলো আমরা গুণ করার চিন্তা করতেছি এক্স আর ওয়াই কোথায় আছে? থার্ড নাম্বারে আছে, তাহলে ওটাকেই চেঞ্জ করব। সি প্রাইম থ্রি এবং তার থেকে মাইনাস করতে হবে, সি থ্রি মাইনাস হচ্ছে সি ওয়ান ইন্টু এক্স মাইনাস সি টু ইন্টু ওয়াই। এখানে অলরেডি গুণ করা আছে, ঠিক আছে? তাহলে ওটা নিয়ে কাজ করব এবং তার থেকে বাকিগুলা মাইনাস করতে হবে। যে এটা থেকে এটা মাইনাস করলে দেখেন আপনার কি হবে, এটা করা যায়। আমরা এটা রোতেও করতে পারি, দেখেন রোতে করলে হবে না? আচ্ছা, কলামে করে ফেলছি, এবার কলামে করাই। আপনারা সবাই বলেন তাহলে কথা হবে। 1 নাম্বার কলাম তার মানে যা আছে কি তাই থাকবে। 2 নাম্বার কলাম, এবার 3 নাম্বার কি হবে? না বুঝলে বলিয়েন, দেখেন এখানে কি করতে বলছে, 1 নাম্বারে মাল্টিপ্লাই করবো কি, প্রথমে সি থ্রি হবে। সি থ্রি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি ওয়ান ইন্টু এক্স, সি ওয়ানে কি আছে করেসপন্ডিং এ আছে, এর সাথে মাল্টিপ্লাই করতে হবে এক্স, এ এক্স মাইনাস এক্স মাইনাস বি ওয়াই, তাহলে এটা কত আসবে? জিরো আসবে। সরি এটা না, মানে এটা জিরো আসবে।
এটা জিরো আসে। এই দেখেন বিএক্স সিওয়াই, বিএক্স প্লাস সিওয়াই মাইনাস বিএক্স মাইনাস সিওয়াই, এটা জিরো আসে। তাহলে আমরা দুইটা, একটা জিরোকে বিসর্জন দিয়ে দুইটা জিনিস জিরো পাওয়া গেছে। ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনে আপনি আরেকটা ফ্রি পেয়ে গেছেন। এখন এই জিরোটা কিন্তু আর থাকতেছে না, অসুবিধা নাই, আমরা যদি একটা জিরো হারায় যে দুইটা পাই তাহলে কি লাভ না? এটা আমরা রাফে করি, এটা কত হবে জিরো, খেয়াল করেন মাইনাস হচ্ছে কি এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স ওয়াই মাইনাস বি এক্স ওয়াই মাইনাস কিউ, তাহলে আসবে কত? এক্স ওয়াই প্লাস হচ্ছে সি কিউ ওয়াই। ঠিক আছে, এবার আমরা এক্সপান্ড করবো কোন দিক বরাবর? থার্ড কলাম বরাবর, এই বরাবর করবো আমরা, শুধু শুধু এই বরাবর করতে পারি, একই আসবে। কিন্তু যেহেতু এত কষ্ট করে আমরা বেসিক শিখলাম, কারণ তাই না, থিসিস করলাম, অ্যানালাইসিস করলাম, তো এখন যদি আমরা মানে ফলটা না খাই কেমন দেখা যায়? তাহলে কি থাকবে? এসি মাইনাস হচ্ছে বি স্কোয়ার, সাইড নোট দিয়ে দিব, স্পার্টিং অ্যালং কি অ্যালং হচ্ছে কি থার্ড কি কলাম, থার্ড কলাম বল, এটা লিখে দেওয়া ভালো, কারণ আসলে একটা ডিটারমিনেন্টের ভ্যালু তো আপনারা 6 ভাবে বের করা যায়, আপনি কোন ভাবে করছেন ওটা একটু বলে দিলে টিচারের জন্য সুবিধা হয়। এবার আপনি যদি ওই মাইনাসটা ওরে দিয়ে দেন তাহলে কি হবে? তাহলে যেটা প্রমাণে আছে এটা চলে আসবে, ডি স্কোয়ার মাইনাস কি এসি, শেষ। ইকুয়াল টু হচ্ছে ডান হাতের দিক ফোর বাই ফোর। এত ছোট ভাবে ভাবেন নাই নাকি? অল্প লাইনে শেষ হয়ে গেছে। হুম, এ কোনটা জিরো মাইনাস, এটা মানে এটা রাফে করা ভালো আর কি, না দেখলে যে খুব আমার কিছু হবে তা না। 12 নাম্বার, 12 নাম্বার হচ্ছে লন এক্স লন টু এক্স লন থ্রি এক্স। অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য খুব ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নাই, আবার খুব ভালো স্টুডেন্ট হলে আপনি অ্যাডমিশনে চান্স পাবেন, ব্যাপারটা গ্যারান্টি দেওয়া যাবে না। দেখেন এই যে এখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে কি করার জন্য বলেন তো? এটাকে জিরো প্রুফ করতে বলছে, উইদাউট কি এক্সপান্ডিং। এই 4 থেকে 15 যতগুলা ম্যাথ আছে সবগুলা কি এক্সপান্ড করা ছাড়াই প্রুফ করতে হবে। এখন এখানে এক্সপান্ড করা ছাড়া বের করতে বলছে কত, জিরো প্রমাণ করতে বলছে। তো এটা বললাম কেন, দেখেন আপনি পাশের পাশে কি দেখতে পাচ্ছেন, বুয়েট দেখছেন না, কুয়েট দেখছেন না, রুয়েট দেখছেন না, তাদের সিটে আছে দেখছেন?
তারপরে তো খুশি হয়ে যাবেন, কারণ এটার সাইজ ছোট। যে সবগুলোতে এমসিকিউতে আছে, কি আসছে? এমসিকিউতে। তা আমি আপনাকে বলে দিচ্ছি, তাহলে আপনি মাথায় রাখবেন, মানে পরীক্ষা হলে কি হবে কি, আবার প্র্যাকটিস যদি ভালো হয়, পরীক্ষায় দেখা মাত্র আর এই ম্যাটার দেখছিলাম, এটা তো জিরো, এটা কি জিরো, তাহলে হচ্ছে কি যে কারো 2 মিনিট লাগতেছে আর আপনি কি 2 সেকেন্ডে বুঝে ফেলতেছেন, কোশ্চেন দেখা মাত্র বলতেছেন এটা জিরো। এই জন্য কোশ্চেন ব্যাংক সলভ করার একটা ফায়দা আছে, দেখেন। এই যে প্রথমে প্রথমে আসছে কুয়েটে, তারপরে এরপরে আসছে কি বুয়েটে, এরপরে রুয়েটে। এই জন্য কোশ্চেন ব্যাংক সলভ করা কি জরুরি। এটা হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি। অনেকেই হয়তো পারার কথা। 1 নাম্বার থেকে 2 নাম্বার কলাম মাইনাস করলে লাভ আছে? কি লাভ বলেন তো? লন হচ্ছে ওয়ান টাইপ অফ কি লগ। তাহলে এখানে সি প্রাইম ওয়ান হচ্ছে C1 মাইনাস C2, আর সি প্রাইম টু হচ্ছে C2 মাইনাস C3। যে কোনো ডিটারমিনেন্ট বের করার সময় যদি আমাদেরকে বলে হচ্ছে কি যে এটা ডিটারমিনেন্ট হলো জিরো প্রুফ করো উইদাউট এক্সপান্ডিং, তাহলে কি করতে হবে? লিস্ট 2টা কলাম অথবা 2টা রো একদম সেম টু সেম বানাই ফেলতে হবে। এখানে সেম টু সেম আছে? নাই। এখন মাইনাস করে ফায়দা আছে? আছে। কি ফায়দা বলেন তো? যেমন এই যে এটা মাইনাস করলে কি হবে, লন কি হবে, x/y হবে। লন তো ওয়ান টাইপ অফ লগ, মাইনাস হলে ডিভাইড হয়ে যায়। তাহলে সেকেন্ডটা কি হবে, 2x/2y, তাও কি x/y। 3 নাম্বারটাও কি 3x/3, মানে কি x/y। এখানে কি হবে, y/z। তারপরটা y/z, এরপরটা y/z। এখন কি জিরো লেখা যাবে? না, এখন যাবে না। আরেক লাইন লিখতে হবে, মানে দুটো তো সেম আসে নাই। এখান থেকে কমন নিব কত? এখান থেকে প্রথম কলাম থেকে কমন নিব ln x/y, সেকেন্ড কলাম থেকে কমন নিব কি y/z। তাহলে 1 1 1 1 1 1, এরপর হচ্ছে কি তারপরে কি আমরা কি দিব, এটা ইন্টিগ্রাল টু কি জিরো। রিজনটা কি হবে, সিন্স ফার্স্ট এন্ড সেকেন্ড কলাম আর কি আইডেন্টিক্যাল। আছে। আচ্ছা, যদি আমরা এখানে রোতে করতাম, 1 নাম্বার রো থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 3 নাম্বার, তাহলে হবে? দেখেন তো, এই অপারেশনটা রোতে করলে মিলবে? রোতে করলে মিলবে, বা দেখেন না, এই যে x/2x, এক্স কাটাকুটি কাটাকাটি গিয়ে কি হবে, 1/2 হবে না? এখানে y/2y, y/1/2 1/2 বুঝতেছি। তারপরে সেকেন্ড রো থেকে থার্ড রো মাইনাস করলে 2x/3 2/3 2/3। তার মানে কেউ যদি রো থেকে রো মাইনাস করে তারটাও কি হবে? না বুঝলে বলিয়েন, হাত তুলিয়ে, হ্যাঁ, চিৎকার মারিয়েন একটা। সে হাসার জন্য বলে, সিরিয়াসলি বলছি। ঠিক আছে। হুম, ঠিক আছে, তো সমস্যা নাই তো। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হবে নাকি? ঠিক আছে না? মানে কি সমস্যা এটাতে?
হ্যাঁ, ওই যে বললাম মানে দুইটা জিরো হলে এক্সপান্ডিং ইজি হবে, তার মানে একটা জিরো হলে যে মানে ইজি, এই যে তাহলে এটা করতে পারো, এই সি প্রাইম থ্রি ইকুয়াল টু সি থ্রি প্লাস হচ্ছে সি টু ইন্টু ওয়াই, তাই না? বুঝছো না, বুঝে নাই? আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আর প্রাইম ওয়ান থেকে আর প্রাইম থ্রি মাইনাস করতে পারো, আর প্রাইম ওয়ান থেকে আর প্রাইম থ্রি, দেখো তাহলে আর একটা জিরো আছে। লেখা শেষ? এটা জিরো প্রুফ করতে হবে। নর্মালি আমরা আগের যতগুলা ম্যাথ আছে এই সবগুলা ম্যাথে মোটামুটি দেখেই বুঝে যায় যে কি করা উচিত। এটা হচ্ছে স্পেশাল ম্যাথ, মানে দেখে আসলে বোঝাটা ডিফিকাল্ট। আপনাকে এটা ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। যে সমস্ত ম্যাথ গুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে তার মধ্যে এটা একটা। দেখেন পাশাপাশি দুইটা প্লাস করে মাইনাস করে মানে সেম আসে কিনা, আমার তো এখানে এক্সপান্ড করা যাবে না, তাহলে পাশাপাশি দুইটা কলাম কি করলে সেম আসবে, এরকম কিছু কোনো অপশন আছে? করে ফেলছি নিজেরা। আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে দেখেন, ফার্স্ট যে রো আছে এই রোতে আপনি কি মিস করতেছেন? এ, তাহলে ফার্স্ট রো কে আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, এ, এ বি সি, এখানে হয়ে গেল এ বি সি, এই যে সেকেন্ড যেটা আছে এটা বি বি, তারপরে কি এ বি সি, এখানে হচ্ছে এ বি সি ইন্টু সি প্লাস কি এ, থার্ডটাতে সি, এ বি সি, এখানে এ বি সি ইন্টু এ প্লাস বি। এটা তো করাইনি, করাইছি? হুম, তাহলে যেগুলো আমরা কি করি, কমন থাকলে কি করি আমরা, কমন নিয়ে বাইরে নিয়ে আসি। এখন তো মাল্টিপ্লাই করলাম, তাহলে কি করতে হবে, এদেরকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, করার পরে দেখেন এখানে আপনার ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা হবে। আপনি ইনভেস্ট করলেন একটা এবিসি, এখন পাবেন হচ্ছে দুইটা এবিসি। এখন দেখেন রোতে ইনভেস্ট করলেন, কলামে আপনাকে দাবত দিচ্ছে এই যে এরকম। আর আল্লাহ হচ্ছে মানুষকে যে নেক নেক কাজের পরিমাণ হচ্ছে মিনিমাম হচ্ছে 10 গুণ। কত গুণ? মিনিমাম কত গুণ? 10 গুণ মিনিমাম, একদম মিনিমাম। এখন তাহলে সেকেন্ড কলামে কমন যায় কি এবিসি, এরপরটা কি এবিসি, ওয়ান ওয়ান ওয়ান, বিসি, সি প্লাস এ, এ প্লাস বি। দেখেন এরপরে তো এই ম্যাথটা আপনারা করছেন। এখন কি করলে হবে, কোনটা প্লাস করব? তিনটেও প্লাস করা যায়, আবার 3 নাম্বারের 1 নাম্বার প্লাস করলে হবে। সবগুলো এ প্লাস বি প্লাস সি আসবে, আর তিনটা করে ফেললে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান আসবে। তো তিনটা করার দরকার নেই, দুইটা করলেই হবে। 1 নাম্বার আর 3 নাম্বার করলে কমন নিয়ে নিবো, কমন নেওয়ার পরে দুইটা সেম হয়ে যাবে, তারপরে জিরো। বাকিটা তো পারবেন। তাহলে স্টার্টিংটা মনে রাখতে হবে।
তাহলে দেখেন আপনারা 13 নাম্বারটা পারবেন না? 13 দেখেন 3টে পার্ট করছে, এখানে কাটাকাটি করলে কি এটা আসে না? 13 এর মাঝখানের পার্টটা আসে, রাইট? এবিসি কাটাকাটি খেলে, আর বাকিটা তো বুঝা গেছে। এবার দেখেন 11 নাম্বারটা কি করছে? কি করছে বলেন? রো গুলাকে কলাম করছে, কলাম গুলাকে কি রো করেছে, এই পারবেন না? আচ্ছা, আপনারা কি শিখতে চান? সবাই বলো নাই, তার মানে কি বাকিরা বলছে? এবার সেকেন্ড টাইম বাকিরা বলছে। আচ্ছা, সেই তাহলে তাহলে একটা কলাম বলেন দেখি। এই যে একজন দাঁড়ান, দাঁড়াই পড়েন, এমন একজন দাঁড়ান যাকে আমি আশা করবো না, সেই দাঁড়ান, দাঁড়াই পড়েন, একটা কলাম বলেন। বলো না কেন? বলো। থাক, বলতে হবে না কিছু। না, এটার ভ্যালু বের করো। তোমরা হচ্ছে যে ওই যে বলছিলাম না, আমার ভাই মাকে মোটিভেশন দিয়েছিল, আমি স্টুডেন্ট যখন ছিলাম, বুয়েটের ছেলেরা এমন পড়াশোনা করে, পড়তে পড়তে রাস্তা দিয়ে কি এরকম ড্রেনে পড়ে যায়, তারপরে বসে বসে পড়ে। তো ওটা আমার উল্টা মোটিভেশন হয়েছিল যে আমার কাছে মনে হচ্ছে ওখানে পাগল না পড়ে। তো এখন তোমরা হচ্ছে আজকে এত গভীর মনোযোগ সহ করো যে ম্যাথ করো, যে এই যে কারেন্টে চলে গেছে, এটা যদি ফিলটা -246। এবার যে কোনো একটা মনে করো, এই যে 5 কে লিখলাম হচ্ছে মনে করো 3+2, হ্যাঁ। 8 কে লিখলাম মনে করো 4+4। তারপরে 2 কে লিখলাম মনে করো হচ্ছে 2 কে লিখলাম কত, 5, 6, আচ্ছা 7 - 5 দিলাম, ইচ্ছে মতো দিলাম আর কি। 7 1 0 -2 4 6 লেখা যায় না? ইচ্ছে মতো লিখলাম আর কি। আপনি হয়তো বলতে পারেন স্যার 5 কে তো 4+1 লেখা যায়, কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন নাই, আমি আমার মতো করে লিখছি। এবার সেকেন্ড আমরা এখানে পার্ট করছি কোনটাকে? 1 নাম্বার কলাম। তাহলে বাকি 2 নাম্বার আর 3 নাম্বার সেম থাকলো। এখানেও সেম, 2 নাম্বার এবং 3 নাম্বার কি সেম। এবার এই যে এখানে 3 4 7 এই পার্ট যে করলাম, ফার্স্ট কলামের প্রথম পার্টটা এখানে, আর সেকেন্ড পার্টটা কি এখানে, 2 4 - 5, মাঝখানে হচ্ছে প্লাস। এখন শিখতে যদি চান তাহলে এটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করেন, এটারও বের করেন, বের করে প্লাস করে দেখেন কত আসে। হুম, -246 আসে। তাহলে দেখেন আপনারা থিসিস করলেন, দেখেন আপনাদের নরমালি এই কাজগুলা আমাদের মধ্যে আপনারা মানে খুবই ভাগ্য বুদ্ধি বলতে পারেন, একদম প্র্যাকটিক্যালি দেখে দেখতেছেন। টিচাররা নরমালি বরং বলে বলে দেয় যে এটা করা যায়, এটা করা যায়, আপনারা তো অন্ধবিশ্বাস করেন, তাদের হচ্ছে হলো ভক্ত হয়ে যান। তাদের তো এখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতেছেন, কি দেখতেছেন যে যে কোনো একটা কলামকে বা রোকে যখন 2টা পার্ট করেন, বাকিগুলাকে সেম রেখে ওই পার্ট গুলাকে পার্ট পার্ট নিয়ে করলেও ডিটারমিনেন্টের ভ্যালু কি আছে, সেমই আছে। যারা করছেন তারা দেখছেন, বাকি দেখেন যে কোনো একদম আপনি যে কোনো কলাম অথবা রোতে করতে পারেন।
তো সবগুলা করার তো টাইম নেই, একটা দেখাই দিচ্ছি, আপনার বিশ্বাস না হলে বাসায় করে দেখিয়েন অন্যগুলা। জি, জি। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো আমরা করতে পারি অবশ্যই। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এটা পাশাপাশি আরেকটা কাজ করে ফেলেন, দেখেন যেমন এই যে এখানে লিখলাম 81457, তারপর হচ্ছে কি -2206। কি করলাম আমরা? আমরা ফার্স্ট রো আর সেকেন্ড রোকে এক্সচেঞ্জ করলাম। ফার্স্ট রো চলে গেলো সেকেন্ড রোতে, সেকেন্ড রো চলে আসলো ফার্স্ট রোতে। এবার এটার ভ্যালু বের করে দেয় কথা। এটাও একটা বেসিক হিসেবে আমরা শিখবো। কি করা হয়েছে? ফার্স্ট রো আর কি সেকেন্ড রো এক্সচেঞ্জ করা হয়েছে, মিউচুয়ালি এক্সচেঞ্জ করা হয়েছে। তাই বুঝে আছে না? করো, এটা ভ্যালু বের করো। আগেরটা নিচে, নিচে আগেরটা। হ্যাঁ, বলতে হবে তো। যারা করো না, যারা ওদের কথা বিশ্বাস করার দরকার নেই, তোমরা করো নিজের নিজেদের। আরেকজনটা বিশ্বাস করার দরকার। হুম, বুঝলি নি? হ্যাঁ, হ্যাঁ, বলো। হুম, পড়ার বাইরে, তাহলে ক্লাসের বাইরে বলিও, ক্লাস শেষে বলিও, ঠিক আছে? হুম, এটার ভ্যালু বের করো। এখানে ফার্স্ট রো আর সেকেন্ড রো কি করা হয়েছে? এক্সচেঞ্জ করা হয়েছে। ফার্স্ট রো চলে গেছে সেকেন্ড রোতে, সেকেন্ড রো চলে আসছে ফার্স্ট রোতে। প্রথমটা ভ্যালু কত আসছিল? -246, এটা চলে আসছে প্লাস কি 246। আসছে? তাহলে কি শিখলাম বলেন, কি শিখছেন? পাশাপাশি দুইটা রো অথবা কলাম পাশাপাশি হইতে হবে। পাশাপাশি দুইটা রো অথবা কলাম এক্সচেঞ্জ করলে কি করতে, ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়? সাইন চেঞ্জ। ভ্যালু সেম থাকে, সাইনটা কি হয়? চেঞ্জ হয়। কেন হয় দেখেন, আপনারা নিজেরও রিজনটা বুঝবেন। আপনারা মনে করেন যে এগুলো জিরো না, মানে এগুলো হচ্ছে হলো এন্ট্রি গুলো দেখাচ্ছে। মনে করেন 3/3 একটা ডিটারমিনেন্ট। তো আমরা জানি কি এটা প্লাস, এটা কি মাইনাস, এটা প্লাস, এটা আবার কি হয় মাইনাস, তারপর এটা প্লাস, আবার কি মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এখন একটা ডিটারমিনেন্টের ভ্যালু কয় ভাবে বের করা যায়? 6 ভাবে। তাহলে আপনি ফার্স্টে মনে করেন এভাবে বের করেন, এভাবে তো বের করতে পারেন। কিন্তু এভাবে যখন বের করতে গিয়ে আপনি এটাকে এখানে নিয়ে আসছেন, এটা হওয়ার কথা কি মাইনাস, কিন্তু আপনি কনসিডার করতেছেন কি প্লাস। প্লাসটাকে কি মাইনাস, মাইনাসটাকে আবার প্লাস, উল্টা সাইড। এই জন্য আপনার হচ্ছিল ভ্যালু উল্টা করে আসছে। বুঝছি না, বুঝি নাই? কথা বলে। হুম, দেখেন আপনি যখন এইখানে আর ক্লিয়ারলি দেখেন, আপনি যখন এইখানে হচ্ছে হলো যে এই যে এক্সপান্ড করতেছেন, এখানে এখানে 8 ইন্টু কত আসতেছে? 42 মাইনাস কি 0 বা প্লাস 0, ঠিক আছে? তারপরে -1 ইন্টু কি 30 প্লাস হচ্ছে কি 4, তারপর ওটা কি -4 ইন্টু কি মাইনাস না প্লাস 4 ইন্টু 0 মাইনাস হচ্ছে 40। আর এইখানে যদি হচ্ছে আপনি সেকেন্ড রো বরাবর এক্সপান্ড করেন তাহলে কি হবে? -8 ইন্টু কত 42, এরপর হচ্ছে কি -0, তারপরে মাইনাস +1 ইন্টু কত আসবে? +1 ইন্টু আসবে হচ্ছে হলো কি 30 প্লাস হচ্ছে 4, এরপর হচ্ছে হলো কি -4 ইন্টু কত আসবে? -4 ইন্টু কত আসবে বলেন? 0 মাইনাস হচ্ছে কি 14। এখন এই দুটো কম্পেয়ার করে দেখেন, এখানে 8 ছিল প্লাস, এখানে হয়ে গেছে কি মাইনাস। এখানে -1 ছিল, এখানে প্লাস, এখানে হচ্ছে +4। ভিতরে গুলো কিন্তু সেম আছে। কথা ক্লিয়ার? তার মানে কি আপনার ভ্যালু কি একটু উল্টে আসবে? ক্লিয়ার সবাই, বুঝতেছি? এখন যদি কোশ্চেন করা হয় যে 1 নাম্বার আর 3 নাম্বার যদি এক্সচেঞ্জ করা হয় তাহলে কি হবে? হুম, হ্যাঁ, হ্যাঁ, কলামের সময় না, মানে কলামের সময় সেম বেসিক হবে আর কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরে কি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন এটা যদি এখানে আসে তাহলে কি এখানে প্লাস মাইনাস প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, তাহলে কি ভ্যালু কি আসবে? অপোজিট অপোজিট সাইন আসবে। হ্যাঁ,
কি বুঝে নাই বলো? মাইনাস কেন আসছে? ডিডেন্ট মেড এগুলো কয় ভাবে বের করা যায় বলো? হুম, ছয় ভাবে। তো এখন তুমি এই যে এটা সেকেন্ড রো বরাবর এক্সপান্ড করো, কত আসবে বলো? সেকেন্ড রো বরাবর এক্সপান্ড করো। সেকেন্ড রো বরাবর করলে তোমার কি আসবে? এটা প্লাস আসবে না মাইনাস আসবে? -8 ইন্টু কত হবে বলো? 40, কত 42 মাইনাস, তারপরে 0, তারপরে হচ্ছে কি এরপরে কি মাইনাস +1, +1 ইন্টু কত আসবে? 30 প্লাস হচ্ছে 4, তারপরে হচ্ছে -2 ইন্টু কত? মাইনাস না, +4, আমরা তো এই বরাবর করতেছি, +4 ইন্টু কত হবে? 0 মাইনাস হচ্ছে 40। সাপোজ হচ্ছে তোমার মন চাইলো যে তুমি কি করলা এখন, হ্যাঁ, 4 টাকা মাইনাস হবে, হ্যাঁ, এটা মাইনাস প্লাস আবার মাইনাস। এবার এটাকে কি করলা, ফার্স্টে নিয়ে আসলা, 8 1 4 5 7 কি -2, বাকি 3 নাম্বার রো সেম। এখন এখন হচ্ছে কি, এখন তোমার ভ্যালু তো সেম আসে, এবার তুমি ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করলা। এখন এক্সপান্ড করলে কি হবে বলো? 8 ইন্টু কত আসবে? 42 মাইনাস কি 0, তারপরটা কি -1 ইন্টু কি 30 প্লাস 4, তারপরে +4 ইন্টু কি 0 মাইনাস 40। তাহলে এখানে 8 ছিল কি প্লাস, এখানে ছিল কি মাইনাস, বাকি ভেতরের ভ্যালুগুলো কিন্তু সেম। এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে ভ্যালুটা উল্টে আসবে না? তো কি বুঝে গেল? যে তুমি যখন হচ্ছে হলো যে পাশাপাশি দুইটা রো এক্সচেঞ্জ করে ফেলছো, তোমার রিটার্ন ভ্যালু কি অপোজিট সাইন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অপোজিট সাইন। এখন 1 নাম্বার আর 3 নাম্বার যদি এক্সচেঞ্জ করা হয় তাহলে কি হবে না? চেঞ্জ হবে না, বা খেয়াল রাখতে হবে এটাকে বেসিক হিসেবে অ্যাপ্লাই করা যাবে না। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরপরে কি মাইনাস, প্লাস মাইনাস প্লাস। আমরা যদি 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার এক্সচেঞ্জ করি, আমরা জাস্ট জেনে রাখবো, কিন্তু এটাকে অ্যাপ্লাই করবো না, এটা বেসিক হিসেবে অ্যাপ্লাই করা যাবে না। কেন? এটা আমার দোষ নেই, ওরা অ্যাপ্লাই করে না, এটা রুল হিসেবে লেখে নাই। এখানে সেম না? আবার 1 নাম্বার রো আর 3 নাম্বার রো এক্সচেঞ্জ করলেও সেম না? এই জন্য ভ্যালু সেম থাকে, বাট এটাকে অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপ্লাই করলে কি করতে হবে? পাশাপাশি দুইটা রো অথবা কলাম করতে হবে। এবার আসেন 15 নাম্বার। এই কোশ্চেনের মেইন জিনিসটা কি বলেন? উইদাউট কি এক্সপান্ডিং। কেন? 4 থেকে 15 লাস্ট নাম্বার, উইদাউট এক্সপান্ডিং। এটা এক্সপান্ড করা ছাড়া প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে? 1 1 1, তারপরে কি x x1 x2 y y1, তারপরে কি y2, এটা আনতে হবে। তাহলে বুঝতে পারতেছেন এখানে 1 গুলো আছে, x x1, এই যে পাশে যেগুলো আছে a a a b b, এগুলা কি করতে ঘুরে পেতে হবে। এখন দেখেন, আমরা লেখা বন্ধ করে দেখেন, যে কোনো একটাকে, এটা অথবা এটা, দুইটার মধ্যে পার্ট করা আছে, 2 নাম্বার কলামেও পার্ট করা আছে, 3 নাম্বার কলামেও কি পার্ট করা আছে, যে কোনো একটাকে করব। দুইটাকে করতে পারেন, নাম্বার পাবেন না, কারণ নিয়ম অনুযায়ী হচ্ছে আগাইতে হবে আর কি। যে কোনো একটাকে করতে হয়। তাহলে আমরা যে কোনো একটা, এটা যদি এটা করি, সেকেন্ডটাকে করি, কি হবে? থার্ড কলাম কি আছে, যা আছে কি থাকবে, তাই থাকবে। ফার্স্ট কলাম আর থার্ড কলাম সেম রেখে আমরা মাঝখানটাকে পার্ট করে লিখতে পারি, এক্স x1, তারপরে কি x2, তারপরে এখানে মাইনাস দিয়ে কি লিখতে পারি, ফার্স্ট কলাম আর হচ্ছে কি থার্ড কলাম কি সেম। মাঝখানের যে যেটা কলামটা আছে সেকেন্ড, এটাকে 2 ভাগ করলে এ এ, তারপরে এ আসবে, লিখতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? নাই। চাইলে 3 নাম্বারটাকে করা যাবে, সেক্ষেত্রে 2 নাম্বারটাকে আনচেঞ্জ রাখতে হবে। এবার একটা বড় লেখা দেখেন, এবার এটাকে আবার পার্ট করি, 1 1 1, x x1 x2 y y1, তারপরে কি y2, 1 1 1, x x1 x2, ঠিক আছে, মাইনাস হচ্ছে 0, এক পরের লাইনে হবে, কারণ এখন তো মানে এটা হচ্ছে এ কমন নিতে হবে, এ কমন নিয়ে তারপরে হচ্ছে 1 1 1 1 1 1। এটাকে আর ভাঙার দরকার নাই, কেন? দরকার আছে ভাঙানোর? কেন ভাঙবো না?
হ্যাঁ ওটাতে এমনি জিরো আসবে, এই যে দুই পাশাপাশি দুইটা 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম কি সেম জিরো আসবে। টুক লেখেন। মাল্টিপ্লাই করবেন? না এখন মাল্টিপ্লাই করলে হবে না। এটা হচ্ছে যে 1 নাম্বারের সাথে মাল্টিপ্লাই করবেন নাকি? তারপরে 1 আর 2 প্লাস করবেন? এরকম? হ্যাঁ যাবে। ঠিক আছে ওইভাবে করা যাবে। ওটা আরো ইজি হবে। জি। আবার এই যে এখানে এটা তো যা আছে তাই। এখানে এখানে থার্ড সেকেন্ড কলাম থেকে কমন গেছে, কমন নিয়েছি আমরা। আর এখানে হচ্ছে হলো যে থার্ড যে কলামটা আছে এখানে তো পার্ট করা আছে, এটাকে আবার দুই ভাগ করা হয়েছে। এই যে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম আনচেঞ্জ, আর থার্ডটাকে পার্ট করে লেখা হয়েছে। প্রথম এন্ট্রি গুলা এখানে, সেকেন্ড এন্ট্রি গুলা এই যে এখানে। মাঝখানে মাইনাস মাইনাস দেওয়া। এখানে আমরা বি কমন নিতে পারি। কমন গেলে 1 1 1 এক্স এক্স 1 এক্স 2, আবার এখানে 1 1। বাকি এখানে এটা কত আসবে, ইনটু কত আসবে? এই কি হয়েছে, ইলিশ মাছের দাম কমছে? কমে নাই? এখানে আমরা কি লিখবো, সাইড নোট কি হবে? যেহেতু আপনার এখানে দেখেন একটা দুইটা তিনটা ডিজিট আছে। এই কয়টা আছে এখানে? এখানে তিনটে আছে। তো সেই জন্য এভাবে লেখা উত্তম যে ফার্স্ট এন্ড সেকেন্ড কলামস অফ কি, অফ দা লিখতে পারেন, অফ দা কি থার্ড ডিটারমিনেন্ট আর কি 3 নাম্বারটা। তিনটা আছে তো 3 নাম্বারটা বলে দিলাম। 3 নাম্বারের ফার্স্ট আর সেকেন্ড কলাম কি আর এর দিকে, এটা জিরো হয়ে গেল। এবার এখানে আবার পরের লাইন কি হবে বলেন?
ফার্স্ট কলাম আর কি, তাহলে লেখাটা কি হবে, সিন্স কি অফ দ্য সেকেন্ড, এটা এটা এখন সেকেন্ড সেকেন্ড টেন্স, বুঝতেছি, লিখতে পারবেন না? হ্যাঁ। তবে আমরা যদি মানে সহজ ভাষায় বলি, যেটা করছি আমরা সেটা হচ্ছে কি, মশা মারতে কামড় লাগাইছি, বা এটা আসলে কি কিন্তু আরো সহজে কি, আরো সহজেও কি করা যায়। দেখেন এই প্রসেস টু হচ্ছে 1 1 1 x x1 x2 y y1 y2 শেষ, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, 2 মার্ক পেয়ে যাবে। এখানে যেটা করা হচ্ছে সি প্রাইম টু ইকুয়াল টু C2 প্লাস হচ্ছে A ইন্টু C1, রাইট? দেখেন লেখা যায়, তাহলে কি হবে, এ যেটা চেঞ্জ করবো এটার সাথে কিছু মাল্টিপ্লাই করা হয় নাই, এটাকে এ দিয়ে গুণ করে প্লাস করলে কত হবে, এটা প্লাস করলে এটা এক্স হবে, এটা কত হবে, x1 হবে, এটা কি এক্স হবে। আর আরেকটা অপারেশন করলে সি প্রাইম থ্রি ইকুয়াল টু কত হবে, C3 প্লাস হচ্ছে কি বি ইন্টু কি বলেন, C1, বুঝে নাই কে? শেষ। তাহলে যে আপনারা যে এত কষ্ট করে শিখলেন, এটা শেখার কি দরকার ছিল? আছে, দেখেন আপনি এই যে 34 নাম্বারটা আপনাদের করাইছিলাম, এখন আসেন এই 34 নাম্বারটাও আমরা হচ্ছে এই নিয়মে শিখি, শিখেন, শিখি তো অসুবিধা নাই, শিখেন, এরপরে যেটা ভালো লাগে সেটা করবে। রাস্তাঘাট একাধিক চিনে রাখা ভালো, তবে সঠিক রাস্তা চিনতে হবে। এখন আপনাদেরকে আমি হচ্ছে 34 না দেখাই 35 দেখাই, মানে যেটা হচ্ছে হলো যে ঘি উঠানোর জন্য আঙুলটাকে একটু বাঁকা করছে। সবাই কোশ্চেন দেখেন, কোশ্চেনে কি বলা আছে, ফার্স্টেই কোশ্চেনে বলা আছে এক্সপ্রেসিং দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য স্টেপ ইন দ্য ফর্ম অফ ax ইকুয়াল টু b, ax ইকুয়াল টু b ফরম্যাটে সাজাতে হবে। এটা অলরেডি আমরা পড়ে আসছি না বলেন এরকম, তাহলে ফার্স্টে কি লিখতে হবে, ম্যাট্রিক্সের ইকুয়েটর দিয়ে আমরা কি লিখতে পারি, px প্লাস qy প্লাস rz। দেখেন সেম ম্যাথ আপনারা শুধুমাত্র হচ্ছে হলো কি, মানে অল্প একটুর জন্য হচ্ছে হলো লাইন রাস্তা হারাই ফেলিয়েন না, ঠিক আছে? বলেন এটা লেখা যায়, ইকুয়েটর ম্যাট্রিক্স। এর পরবর্তী স্টেপ মনে আছে, এরপরে এক্স গুলো উঠে ফেলবো, তাই না, পি পি স্কোয়ার, এখানে হবে কি পি কিউব মাইনাস ওয়ান, কিউ কিউ স্কোয়ার, আর পাশে কি গুণ হবে, এক্স ওয়াই জেড। বিশ্বাস না হলে আপনি আবার গুণ করেন, পি এক্স প্লাস কিউ, আগেরটা আসবে, বাট আমরা বিশ্বাসটা এখানে করে, পরীক্ষার হলে গিয়ে ট্রায়াল দেওয়ার থিসিস করার টাইম নেই, পরীক্ষার হলে গিয়ে করিয়েন না, পরীক্ষার হলে আপনাদের মাথায় অনেক অনেক আইডিয়া আছে।
এই জন্য দেখা যায় কি একই পরীক্ষায় দুইটা স্টুডেন্ট হচ্ছে হলো 6 আর 7 গুণ করে লিখছে, একজন 48 একজন 52, এরকম আর কি টাইপের লুক লাইক দেখ। তাহলে a x equal to b এই টাইপের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমরা কি পাই? a equal to কি? সো DETA মানে a এর কি ডিটারমিনেন্ট p p স্কয়ার p কিউব মাইনাস 1, তারপরে কি q q স্কয়ার, এরপর হচ্ছে q কিউব মাইনাস 1 r r স্কয়ার r কিউব মাইনাস 1। দেখেন আপনারা মাত্র হচ্ছে হলো কি রাস্তায় উঠছেন, গলির রাস্তা দিয়ে মনে করেন আপনি এখন মেইন রোডে উঠছেন, আগেরটা একদম মেইন রোড থেকে যাত্রা শুরু করছে। আপনি আগের ম্যাপটা দেখেন, আগের ম্যাপটা কি এখান থেকে শুরু হয়েছে না? এক্স এক্স স্কয়ার এক্স কিউব মাইনাস 1 ওয়াই ওয়াই স্কয়ার ওয়াই কিউব মাইনাস 1। এখানে শুধু এখানে নাই, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ওরা আরো বলা আছে ডিটি যদি 0 হয় তাহলে দেখাইতে হবে পি কিউ আর ইকুয়াল টু কি 1, যেখানে পি কিউ আর কিছুই কি হবে না, সমান হবে না। ফোনটা দিয়েছেন, এখন যদি ফোন না পেলে এত বড় ব্যাপার থেকে, তাই না? আপনার ফোন দিয়ে রেকর্ড করতেছে আজকে। তোমাদের আগের খাতাটা আমি হারাই ফেলছি। আমি হচ্ছে হলো যে ওই যে নিয়ে গেছিলাম, তো পরে ওই যে হোটেলে ঢুকছিলাম, তো এখন হচ্ছে হলো যে ওখানে ব্যাগ রেখে আসে, মানে এখন আমি ওরা খুঁজতেছি, পাচ্ছি না। পরে আমাকে ইনফর্ম করছে ওটা হচ্ছে বিটপের হচ্ছে তো শাহজাহান পোশাকে আছে। কিভাবে খাতাগুলো হোটেলে রেখে দিছি না, ওরা তো পরে যখন খুঁজে পাইছে দেখা বিটপ পাশে, ওরা পরে অফিসে পৌঁছাই দিচ্ছে। পরে অফিস থেকে আমাকে ফোন দিয়ে বলছে খাতা পাওয়া গেছে। তো যারা খুশি হয়েছে বেশি, ওদের খুশি হওয়ার কোনো কারণ নাই, আর যারা মন খারাপ করছে ওদের মন খারাপ করার কোনো কারণ নাই। খাতা ইনশাল্লাহ পরের সপ্তাহে পেয়ে যাবে। না, ওরা বুঝে যে মনে করো মোবাইল বা আদার্স এগুলো হচ্ছে ওদের জন্য দামি জিনিস, আর পরীক্ষার খাতা এটা তোমাদের জন্য দামি জিনিস, এই জন্য ওরা ওগুলা দিয়ে দিবে। শোনো, আমরা হচ্ছে অনেকে আছি যে সুযোগের অভাবে হচ্ছে হলো ঘুষ খায় না, ঠিক আছে? মানে কোনো ব্যক্তি যদি বলে আমি ঘুষ খাই না, এটা তার প্রমাণ না। যার ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু সে ঘুষ খায় না, সে হচ্ছে হলো যে তার কথা ঠিক যে আমি ঘুষ খাই না। যার সুদ খাওয়ার কি আছে, সুযোগ আছে, কিন্তু সে সুযোগ নেয় না, তাহলে বুঝতে হবে সে সুদ খায় না। যার মিথ্যা বলার অনেক সুযোগ আছে কিন্তু সে কি করে না, মিথ্যা বলে না, তাহলে সে সত্যবাদী। মনে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ অনেক গরিব লোকজন আছে ভাই, আমি তো সরকারের জিনিসপত্র ওগুলো চুরি করি না, বাট এটা দেখা যায় যখন এদেরকে কোনো অনুষ্ঠানের প্রোগ্রামে কোরবানি গোশতের সময় গোশত দেওয়া হয়, অনেকে দেখা যায় একবার প্যাকেট নিয়ে আবার এসে দাঁড়ায় যায় যে আমি আরেক প্যাকেট নিব। কথা বুঝতেছেন? এখন এই যে ডিইটি এই যেটা আছে দেখেন, এইটাকে হচ্ছে এবার আমরা আজকে যে একটা ব্যাচে শিখলাম সেইভাবে দেখি। এবার এটাকে যদি এভাবে লিখি পি পি স্কোয়ার পি কিউ, তারপরে পি কিউ
কিউ স্কোয়ার কিউ কিউ, আর স্কোয়ার আর কিউ, মাইনাস দিয়ে এখানেও থার্ড রো বরাবর পার্ট পার্ট করা আছে তাই না? তার মানে ফার্স্ট রো আর হচ্ছে হলো কি সেকেন্ড রো কি থাকবে, সেম থাকবে, আগের মতোই থাকবে। শুধুমাত্র থার্ড রো এর প্রথম পার্ট গুলো এখানে থাকবে, আর সেকেন্ড পার্ট গুলো থাকবে কোথায়, পরে। ওয়ান ওয়ান ওয়ান। শিখেন, দেখেন শিখলে কাজে লাগবে। এখন ফার্স্ট রো বরাবর কমন যায় কি, এখানে কিন্তু পি কমন যায়, তারপরে কি কিউ, এরপরে হচ্ছে আর, এরপরে ওয়ান পি পি স্কোয়ার, ওয়ান কিউ কিউ স্কোয়ার, ওয়ান আর আর স্কোয়ার। এবার খেয়াল করেন, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন দেখেন, আপনাকে যদি এই প্রসেসে করতে হয় তাহলে একবার এই দুইটা মিনিট দিয়ে কাজ করতে হবে, আরেকবার এটা নিয়ে কাজ করতে হবে। বাট আপনি যদি অন্তরে চোখ দিয়ে দেখেন এই দুইটা কিন্তু সেম, কিন্তু আগে পরে আছে তাই না? যেমন পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা কিন্তু থার্ড রোতে আছে আর এখানে কি সেকেন্ড রোতে, ওয়ান গুলা ফার্স্ট রোতে আর এখানে কি থার্ড রোতে, আর এখানে কি পি কিউ আর আছে ফার্স্ট রোতে, এখানে সেকেন্ড রোতে। তাহলে আজকে যে আমরা আরেকটা বেসিক শিখলাম, পাশাপাশি দুইটা রো অথবা কলাম এক্সচেঞ্জ করলে কি হয়, শুধু শুধু সাইন চেঞ্জ হয়, তার ওই কনসেপ্ট ইউজ করে একটা বানাই ফেলি, তাহলে আমাদের অপারেশন দুইটাতে আলাদা করে করা লাগবে না। দেখেন সেই ক্ষেত্রে এখন ট্রায়াল দিই, যদি আমরা 1 নাম্বার আর 2 নাম্বার রো এক্সচেঞ্জ করি, এটার মতো হবে নাকি আর বেশি হবে না, তখন হচ্ছে যে এটা আর উপরে চলে আসবে, এটা তো 3 নাম্বারে আছে। সেটা করবো, তাহলে ফার্স্টে কি করবো, 2 আর 3 করবো। কি করবো, 2 আর 3, পি কিউ আর, ওয়ান ওয়ান ওয়ান, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে কি দিব, এক্সচেঞ্জিং ফার্স্ট এন্ড কি সেকেন্ড রোজ অফ কি সেকেন্ড কি ডিটারমিনেন্ট। সেকেন্ড যে ডিটারমিনেন্ট আছে তার কি করলাম, ফার্স্ট রো আর হচ্ছে কি সেকেন্ড রো কি করলাম, না ভুল লিখছি তাই না, ভুল লিখছি না ঠিক লিখছি, ভুল লিখছি, সেকেন্ড আর থার্ড হলো, সেকেন্ড এন্ড থার্ড। আচ্ছা একটু লেখেন, সোজা হয়েছে না, আরেকবার উল্টাইতে হবে, আরেকবার উল্টাইতে হবে। এখন হচ্ছে হলো আমরা এখানে কমন নেওয়ার পরে, ফার্স্টে কমন নিলাম, কমন নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যেগুলো আছে এখানেও সেম আছে, বাট রো গুলাতে সেম নাই। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার থার্ড রোতে আছে, আর এটা কি সেকেন্ড রোতে আছে, পি কিউ আর আছে, ওয়ান ওয়ান আছে, বাট এলোমেলো অবস্থায় আছে, তো সাজাইতে হবে। এবং পাশাপাশি দুইটা কলাম অথবা রো কি এক্সচেঞ্জ করা যায়, এই বেসিকটা আজকে আমরা শিখে ফেলছি। এখন দুইটা অপশন, 1 আর 2 এক্সচেঞ্জ করা, 2 আর 3 করা, কোনটা করবো? যদি 1 আর 2 করি তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এক উপরে চলে আসবে, বাট পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে 3 নাম্বারে। তো এই জন্য আমরা প্রথমে কি করবো, 2 আর 3 করবো। 2 আর 3 করলে কি হবে, এটা নিচে চলে আসবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার নিচে আসবে। আর পাশাপাশি এক্সচেঞ্জ করলে কি হয়, সাইন চেঞ্জ হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আরেকবার আমরা এক্সচেঞ্জ করি, কি হবে, ওয়ান ওয়ান, তারপরে কি ওয়ান, পি স্কোয়ার কিউ স্কোয়ার সাইড নোট লিখতে পারবেন, কি হবে বলেন,
ভেরি গুড। এবার দেখেন এখন সেম হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এটা কমন নিয়ে নিব। এটা কি কমন নেব? দেখেন কমন নিয়ে আমরা পি কিউ আর মাইনাস ওয়ান, এরপরে হচ্ছে ওয়ান পি টি স্কোয়ার, ওয়ান কিউ কিউ স্কোয়ার, এরপর হচ্ছে ওয়ান আর আর স্কোয়ার লিখতে পারি। এটা বুঝে নাই কেউ আছে? এখান থেকে এটা বুঝতে পারছি সবাই? আচ্ছা মনে করেন এটা 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 সেম না, এটাকে তাহলে এক্স ধরেন, কি ধরেন? তাহলে এটা হয়ে যাচ্ছে পি কিউ আর ইন্টু এক্স, আর এটা কি এক্স মাইনাস এক্স। তাহলে এখন এক্স কমন নেন, এক্স কমন গেলে কি হবে? আর এখন যদি যেহেতু ডিটারমিনেন্ট পি কিউ আর মাইনাস ওয়ান ইন্টু এক্স লেখা যায়, হোয়াট ইজ এক্স? এটাই। এবার বুঝছেন? এটা এটা কমন নিয়ে নিছি, এটা কি কমন নিছে, কমন গেলে এখানে পি কিউ আর, আর এখানে কি, এখানে কিছু থাকে না, এখানে ওয়ান। বাঙালি একটু ঘুরে দিলে আর হচ্ছে না। এই মেথডের সুবিধা হচ্ছে কি, এখন যে স্টেপ গুলো হবে দেখুন এগুলো ইজি আছে। পাশে এই যে তিনটা ওয়ান আছে, এখন যদি হচ্ছে আমরা কি করি, তিনটা ওয়ান আসা মানে হচ্ছে কি পরের লাইনে কি দুইটা জিরো আসা, তাহলে এখানে জিরো পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, জিরো কিউ মাইনাস আর কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ওয়ান আর আর স্কোয়ার। আপনি যদি পরীক্ষার সময় তেমন কিছু না পারেন, সময় থাকে, সেই ক্ষেত্রে আপনি এটাকে ফ্যাক্টরাইজ করতে পারেন। আর যদি সময় কম থাকে ডাইরেক্ট কমন নিলেও কি করবেন, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। জিরো, তারপরে এখানে ওয়ান, এরপরে কি এটা হবে কিউ প্লাস আর, এখানে ওয়ান আর তারপরে হচ্ছে আর স্কোয়ার। এখানে আরেকটা হবে, সেটা হচ্ছে কি কিউ মাইনাস আর হবে। প্রথম কলাম থেকে পি মাইনাস কিউ, আর সেকেন্ড কলাম থেকে কি কিউ মাইনাস আর। যেটা বলছিলাম যে পরের পার্টটা ইজি হবে আর কি এই মেথডে, সেটাই হচ্ছে পি কিউ আর মাইনাস ওয়ান, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। এখন আমরা কি করবো, ফার্স্ট রো বরাবর কি করবো, এক্সপান্ড করবো। এক্সপান্ড করলে কি আসবে, কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ। দেখেন তাহলে প্রমাণ মিলে গেল। কিছু সময় বাকি আছে, আপনারা হচ্ছে যে 38 নাম্বার, এখন 38 নাম্বারটা এই মেথড অথবা এর আগে যেটা শিখাইছি ওই মেথডে করেন। আর যদি আমার কাছ থেকে সাজেশন চান, এই মেথড আমি বলবো যে এভাবেই করেন, এভাবেই দেখবেন যে ইজি হবে। তবে তবে বেসিক প্রসিডিউর অনুযায়ী আগাবেন, হ্যাঁ, আগে তারপরে হচ্ছে পরবর্তী কাজগুলো করবেন। 38 নাম্বার আজকের লাস্ট ম্যাথ।